আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আসছি বালিয়াটি জমিদার বাড়ি, যেটা অবস্থিত আছে সাটুরিয়া থানায়। সাটুরিয়া থানা থেকে 5 মিনিটের রাস্তা, সোজা চলে আসবেন। চলো 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 তাড়াতাড়ি চলো, আজকে যাবো অনেক দূরে। দূরে যাওয়ার সাথে সাথে বলতে চাই আমাদের সঙ্গেই থাকেন এবং ফুল ভিডিওটা উপভোগ করেন। আজকে আমার মনেই ছিল না স্ট্যান্ডটা নিয়ে যাওয়ার কারণ, এই স্ট্যান্ডটা আমি আনিনি, যার কারণে হাত দিয়ে করতে হইতেছে, অনেক কষ্ট করতেছি। কষ্টর কোনো যদি ফল না হয় তাহলে কি মজা হবে? বাইকে যাওয়ার একটা মজা আছে, আবার একটা কষ্টদায়ক বিষয় আছে যে অনেক ধুলোবালো রাস্তায়, একদম অপরিষ্কার রাস্তা, আর অনেক যানজট চলাফেরা করে, যার কারণে অনেক কষ্ট হয় আমাদের। এই বাইকে যাওয়ার সময় অনেক ধুলোর ভিতরে আমরা কষ্ট করে গেছি, তো যাওয়ার সময় অনেক বিপদ আইছে, কিন্তু আমরা এড়িয়ে গেছি। পুলিশ মামার বিপদও আসলে অনেক, কিন্তু পুলিশ মামার সাথে দেখা এখানে অনেক দূরেই যাইতেছি, যার কারণে অনেক কিছুই প্রবলেম আসতে পারে। তো আমরা অনেক সেফ সাইড হয়ে গেছি, মোবাইলে লোকেশন দেখছি, অনেক দিন দিয়ে গেছি, বুঝে সামনে কি চেকপোস্ট আছে নাকি আমাদের গাড়ির, কিন্তু কোনো লাইসেন্স মেসেজ কিছুই নাই, না আছে নাম্বার প্লেট, না আছে ড্রাইভিং লাইসেন্স, কিছুই নাই। আমরা 3 জন হেলমেট ছাড়া, রাস্তার কোনো আর ভিডিও না দেখাই তোমরা বোরিং ফিল হবে আশা করি। আমরা প্রায় চলে আসছি, তোমরা আমাদের সঙ্গে থাকো। হ্যালো গাইস, এইমাত্র ভিতরে চলে আসছি, তোমরা দেখতে পারবা আরও অনেক ভালো ভালো জিনিস তোমাদের ভালোভাবে দেখাবো আশা করি। তো সামনে আমি যাইতেছি, অনেক আঁকাবাঁকা রাস্তা। এই যে দেখেন উঁচু উঁচু ভবন, এগুলা জমিদাররা থাকতো আর কি, শুনছি এখানে রাজা বাদশাহরা থাকতো। এই যে এখন পর্যটক খাত হয়ে গেছে, এইখানে অনেক মানুষ আসে ঘুরতে, অনেক কিছুই দেখতে, যে কিভাবে কি ছিল এইগুলোই দেখতে আসে। আমরা আসছি, অনেক ভালোই লাগছে, অনেক কিছুই দেখতে পারছি। সামনে আমি দেখতেছি যে দেখেন দুই পাশের কি সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। আমি প্রথমে টিকিট কাউন্টারে গেছি, যে বলছি কিসের টিকিট লাগবে ভাই, বাংলাদেশে মুক্ত একটা জায়গা সব, কিন্তু একটা জিনিস চিন্তা ভাবনা করলাম যে আসলে এই জায়গায় এত সুন্দরভাবে যদি টিকিটের কোনো ব্যবস্থা না করতো তাহলে পরিবেশটা রক্ষা করা যেত না। কারণ আমাদের বাংলাদেশ তো এইটা, বাংলাদেশে অনেক ছাপড়ি পোলাপান আছে যারা নেশাপানি করে, তারা আইসে এখানে একদম আড্ডাবাজি শুরু করে দিবে। তোমাদের একটা জিনিস দেখাই, এই যে পাশে দেখছো এটা হলো টয়লেট। রাজারা আগে এখানে আর কি মল ত্যাগ করতো, এইখানে এখন পরিবেশটা অনেক সুন্দর করে আর কি রাখছে পর্যটক খাদ্য। তো আমার দেখা মতে এই পুকুরটা অনেক গহীন কিন্তু শূন্য হয়ে গেছে। যে রোদ বাংলাদেশে আশা করা যায়, এই রোদরে পুকুরটা শুকানোই উচিত ছিল। তো আমি লোকেশনে যেভাবে দেখছি অনেক পানি ছিল, তো এখন কিছুই দেখা যাচ্ছে না, শুধু ঘাস আর ঘাস। অনেকেই ভালো মতো উপভোগ করে পারতেছে না। এই যে পাশে দেখতেছো একটা কুইয়া বলে আর কি, আমরা বলি কুইয়া, যাই হোক আরও অনেক ভাষায় অনেক কিছুই বলে। ওই পরিবেশটা অনেক সুন্দর, দেখেন সবাই বসে একটা রিল্যাক্স ফিল করতেছে। এই কত সুন্দর সুন্দর গাছ লাগিয়ে দিছে, যেটা আগে ছিল না। ইন্দারা মানে পানির পুকুর, যাই হোক এই বিষয়টা দেখেন, এই জিনিসটা দেখেন, আশা করা যায় অনেক ভালো একটা, আমার কাছে অনেক ভালোই লাগছে এই জায়গাটায় এসে। দেখেন অনেক সুন্দর একটা স্থান, সবাই ঘুরতে আসতে পারে ভাই, সবাই ঘুরতে ভালোবাসে, আমারও অনেক ভালো লাগে ঘোরাঘুরি, তোমরা উপভোগ করো।
দেশের যেখানে যাবেন টিকটকারের মেলা মিলবেই। এই যে আমার বন্ধু টিকটকার, সে একজন একটা টিকটক করবে, তা আমার বললো একটা স্লো মোশন ভিডিও করে দাও। তো বললাম যেহেতু পারছি, আমিও একটা টিকটক করছি, সবাই উপভোগ করো। পরিবেশের যে ভিউ পুরাই ফর ইউ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, দোয়া করি পাশের জনের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্তই।